পাঁচ নম্বর আঞ্চলিক শাখার আজকের সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের মাঝে লিখিত স্যার আজকের অনুষ্ঠানের উদ্বোধক জনাব হোসেন মাস্টার সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব জসিম ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রধান বক্তা হাজি ইউনিয়নের সহসভাপতি মৌলানা মুফতি মোহাম্মদ বখতিয়ার আহমেদ আল কাদরি সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন গৌসিয়া কমিটি বাংলাদেশ হাজি ইউনিয়ন শাখার সম্মানিত তথ্য সম্পাদক জনাব মঞ্জুর আলম ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন গৌসিয়া কমিটি বাংলাদেশ হাজি ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাসুদুল আলম আমাদের মধ্যে উপস্থিত আছেন গৌসিয়া কমিটি বাংলাদেশ হাজি ইউনিয়ন শাখার তথ্য সম্পাদক নজরুল ইসলাম সহ অত্র এলাকার অত্র অনুষ্ঠানের সম্মানিত বিভিন্ন অতিথিবর্গ এবং এলাকার সম্মানিত উপস্থিত মুরব্বী এবং ছোট ছোট ভাইরা গৌসিয়া কমিটি বাংলাদেশ হাজি ইউনিয়ন শাখার পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে ইফতারের আগে মনে হয় 15 থেকে 15 মিনিট আছে আমাদের বিভিন্ন বিশিষ্ট বক্তারা আলোচনা বাকি আছেন। আমি দু একটা কথা বলে আমার বক্তব্যকে শেষ করব। সম্মানিত উপস্থিতি, বিশেষ একটা লক্ষ্য নিয়ে আমরা আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আপনারা গত বছর সহ বিভিন্ন সময়ে বিভিন্ন রমজানের আমাদের এই আঞ্জুমানের একটা সালাম নিয়ে ফিতরা জাকাত নিয়ে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাইদের ঘরে ঘরে যান। আমরা আগামীবারও যাবেন, এই রমজানও যাবেন, কিন্তু একটা টার্গেট দিয়ে যাবেন। আমি ভাইদের কাছে অনুরোধ জানাবো, উত্তর এলাকার কর্মী ভাইদের কাছে, কর্মকর্তা ভাইদের কাছে বিশেষ অনুরোধ জানাবো যে একটা টার্গেট দিয়ে যাবেন। আঞ্জুমানের পক্ষ থেকে একটা সালাম জানাবেন যে প্রত্যেকটা ঘর থেকে যেন আঞ্জুমানের জন্য ফিতরা দেওয়া হয়। আমাদের ভাইদের মধ্যে এই আসলে যদি আমি জিজ্ঞেস করি যে আঞ্জুমানের টাকা কিসের দরকার? বড় বড় বিল্ডিং, 7 8 10 তলা বিল্ডিং, এত বিল্ডিং এর মধ্যে টাকার অভাব নাই। কারণ ওই যে বিভিন্ন শিল্পপতিরা ওখানে বিল্ডিং তৈরি করে দেন এবং ওখানে ছাত্রছাত্রীদেরকে খাওয়াই পড়ায় এইগুলো করে কাজে আমরা এই গ্রামের থেকে প্রত্যেকটা ঘর থেকে টাকা কেন কালেকশন করতেছি। সম্মানিত উপস্থিতি, একটা জিনিস, যে গাছে যত বড় সেই গাছ কিন্তু বাতাস বেশি ধরে। আপনার পরিবারে যদি 10টা মেম্বার থাকে, ইনকাম করেন একজন, তাহলে আপনাকে সেই 10 জনের সম পরিমাণ ইনকাম করতে হবে। আর একজন পরিবার যদি একজন মেম্বার থাকে, তাহলে আপনাকে যদি এই একজন ব্যক্তি যে ইনকাম করেন তার দিন আপনি সন্তুষ্ট। আমি আশা করব এই আঞ্জুমান ট্রাস্টের অধীনে 200 উপরে সুন্নি মাদ্রাসা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত চলমান আছে। এখন আমরা কাকে চিনি? আমরা রাঙ্গামাটির একটা সুন্নি মাদ্রাসাকে আমরা চিনি না, আমরা দেখতে আমরা বলতে পারবো না। আমরা সুন্নিয়াকে চিনি, আমি জামিয়া আহমদের সুন্নি মাদ্রাসাকে চিনি, আঞ্জুমান ট্রাস্টকে চিনি। প্রতি বছর আপনাদের গোশ থেকে, আপনাদের পকেট থেকে, আপনাদের হাট থেকে আমরা জাহাজ বলেন আর ফিতরা বলেন আমরা কালেকশন করি, ওই আঞ্জুমানের কাছে পৌঁছে দিই। আঞ্জুমান ট্রাস্ট ওটা কাঁধে নিয়ে কি করে বাংলাদেশের 200 মাদ্রাসায় সুন্নি মাদ্রাসায় পাঠিয়ে দেয় এবং ওই 200 মাদ্রাসা থেকে সুন্নি মাওলানা, সুন্নি মাদ্রাসা পড়াগুলো বের হয়। এই দায়িত্বটা কে পালন করে? আঞ্জুমান ট্রাস্ট পালন করে। এই কারণে আঞ্জুমান ট্রাস্টের টার্গেট বেশি, আঞ্জুমান ট্রাস্টের বেশি দায়িত্ব বেশি। আন্দোলনের এই দায়িত্ব বোঝার জন্য আমরা শাখার পক্ষ থেকে আমাদের কাছে এসেছি। আমরা প্রত্যেকে জাহাজ ফিতরা দেবেন এবং ভাইদের কাছে উদ্দেশ্য করি। আমাদের মঞ্জু ভাই বলেছেন যে আমার তো এই জাহাজের কোনো পরনে জাহাজের আওতায় পড়ে নাই, কিন্তু আমরা জাহাজ চাইবো না। আপনার থেকে, আপনার পকেট থেকে এককালীন অনুদান চাইবো। যে সমস্ত ভাইদের আওতায় আসেন নাই, জাহাজের আওতায় আসেন নাই, তাদের থেকে আমরা এককালীন অনুদান চাইবো। আর যতজন ভাইরা, যে সমস্ত ভাইদের ফিতরা ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে, তারা ফিতরা দিয়ে সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে